দেবের এমন কিছু সিনেমা যেগুলোর অ্যানাউন্সমেন্ট তো করা হয়েছিল, বাট কোনো কারণে এই সিনেমাগুলো কোনোদিনও আসেনি। এমনকি এমন কিছু সিনেমা আছে যাদের কিছু শুটিংও হয়ে গেছিল, বাট আনফর্চুনেটলি সেই সিনেমাগুলো বন্ধ হয়ে যায় কোনো কারণে। নম্বর 1, কামান্ডো। 2020 সালে দেবের প্রথম বাংলাদেশি প্রজেক্ট হিসেবে কামান্ডো মুভির শুটিং শুরু হয়েছিল। কলকাতার বিভিন্ন জায়গায় শুটিংও হয়ে গেছিল, কিন্তু এরপর কোভিড চলে আসে, আর তারপর নানা কারণে এই সিনেমাটা আটকে যায়। আর তারপর থেকে কামান্ডোর আর কোনো আপডেট উঠে আসেনি। দেব এখন নিজেও এই সিনেমাটাকে তার বন্ধ হয়ে যাওয়া প্রজেক্ট হিসেবে উল্লেখ করেছে। বাকি এই সিনেমাটার একটা টিজার ইউটিউবে পড়ে আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। নম্বর 2, চাঁদের পাহাড় 3 বা শঙ্কর 3। 2023 সালের দিকে খবর এসেছিল যে দেব আবার শঙ্কর এর চরিত্রে ফিরতে পারে, এবং এই ছবিটার প্রিপারেশনও শুরু হয়ে গিয়েছিল, বাট পরে আর কোনো আপডেট উঠে আসেনি এই ছবিটাকে নিয়ে। নম্বর 3, বাবু মশাই। দেবের ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে মিলান ভৌমিক দেবকে বাবু মশাই নামের একটা সিনেমাতে রচনা ব্যানার্জির বিপরীতে নেওয়ার কথা বলেছিল, বাট কোনো কারণে পরে এই সিনেমাটা সেলফ হয়ে গেছিল, যেটা স্বয়ং দেব টেলিগ্রাফ ইন্ডিয়ার একটা ইন্টারভিউতে বলেছিল। নম্বর 4, দেব উইথ চঞ্চল চৌধুরী কোলাবোরেশন। একটা ইন্টারভিউতে চঞ্চল চৌধুরী নিজেই বলেছেন দেবের সাথে কাজ করার জন্য তাকে দুবার অ্যাপ্রোচ করেছিল, কিন্তু টাইম শিডিউলের কারণে তা হয়ে ওঠেনি। তো ফিউচারে কি আমরা দেব আর চঞ্চল চৌধুরীকে একসাথে দেখতে পাবো? কি মনে হয় আপনাদের? বাকি এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটাকে ফলো করতে পারেন।